নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ ও বিদেশি চাপ নিয়ে যা বললেন প্রেস সচিব। নাসিরুদ্দিন পাটোয়ারির পদত্যাগের গুঞ্জন, যা বলল এনসিপি। দেশ গড়তে শুধু নেতা নয়, নীতিরও পরিবর্তন করতে হবে বলছেন মাসুদ সাইদি। শুধু ৭১ নয়, ১৯৪৭ থেকে সব ভুলের ক্ষমা চাই বললেন জামায়াতের আমির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ ও বিদেশি চাপ নিয়ে যা বললেন প্রেস সচিব। আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন কমিশন বারবার বলেছে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না। এ বিষয়ে সরকারের উপর কোনো চাপ নেই। দেশি বিদেশি কেউ বলছে না তাদের নির্বাচনী প্রক্রিয়ায় ফিরিয়ে নিতে হবে, বরং তারা অবাক হচ্ছে জুলাই আন্দোলনে এত বড় হত্যাযজ্ঞের পরও কেন তারা অনুতপ্ত নয়। শুক্রবার সকালে মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকায় নবগঙ্গা পার্কে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। প্রেস সচিব বলেন, ফেব্রুয়ারির নির্বাচনের বিষয়ে সব দলই এক আছে, সবাই একই কাতারে রয়েছে। এবারের ভোটে জনগণ উৎসাহের সঙ্গে অংশ নেবে, কারণ অতীতে তারা ভোট দিতে পারেনি। তিনি বলেন, গত ১৫ বছরে দেশে প্রায় ১০ থেকে ১৫ হাজার নির্বাচন অনুষ্ঠিত হলেও সেগুলোর অধিকাংশই ছিল অনিয়মে ভরা। প্রত্যেকটি নির্বাচনে চুরি হয়েছে। তখনকার এমপিরা ঘুষ খেতেন, ঠিকাদারি নিতেন, কে প্রার্থী হবে, কোথায় বসানো হবে, সবকিছু টাকার বিনিময়ে বিক্রি হয়ে যেত। ইতিহাসের উদাহরণ টেনে শফিকুল আলম বলেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৭৯২ সালে পার্মানেন্ট সেটেলমেন্টের মাধ্যমে দেশকে জমিদারদের হাতে তুলে দিয়েছিল। তেমনি তারাও এক প্রকার জমিদারি চালু করেছিল, ইচ্ছামতো যাকে যেখানে খুশি বসিয়েছেন। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে প্রেস সচিব বলেন, এটি বাংলাদেশের ইতিহাসের অন্যতম শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য পিসফুল, ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন হবে। সকালে তিনি জেলা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, আরডিসি ওম্মে তাহমিনা উপস্থিত ছিলেন। নাসিরুদ্দিন পাটোয়ারির পদত্যাগের গুঞ্জন, যা বলল এনসিপি। জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগের গুঞ্জন উঠেছে দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারির। তবে খবরটি ভিত্তিহীন ও অসত্য বলে জানিয়েছেন দলের যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এনসিপির যুগ্ম সদস্য সচিবের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, নাসিরুদ্দিন পাটোয়ারি আমাদের সঙ্গে আছেন। তিনি কিছুদিন আগেও নির্বাচন কমিশনের দলের নিবন্ধন সংক্রান্ত কাজে দায়িত্ব পালন করেছেন। এছাড়া মুখ্য সমন্বয়ক হিসেবে তিনি বিভিন্ন উইংয়ের দায়িত্ব পালন করেছেন। তাই তার পদত্যাগ বা দল থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি সঠিক নয়। এদিকে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ রাতে ফেসবুকে এক পোস্টে লিখেছেন, কনফার্ম করছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারির পদত্যাগের যে সংবাদ ছড়ানো হচ্ছে তা গুজব ছাড়া আর কিছুই নয়। এমন অসত্য, ভিত্তিহীন খবরের তীব্র নিন্দা জানাচ্ছি। এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপি সূত্রের বরাত দিয়ে পাটোয়ারির পদত্যাগের সংবাদ প্রকাশ করা হয়। এতে জানানো হয়, ২ সপ্তাহ আগে দলের আহ্বায়ক এবং সদস্য সচিব বরাবর এই পদত্যাগপত্র জমা দেন তিনি। তবে এখনও তার পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি দলের হাইকমান্ড। দেশ গড়তে শুধু নেতা নয়, নীতিরও পরিবর্তন করতে হবে বলছেন মাসুদ সাইদি। পিরোজপুর ১ আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ও জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাইদ বলেছেন, দেশ গড়তে হলে শুধু নেতৃত্ব পরিবর্তন করলেই হবে না, নীতিরও আমূল পরিবর্তন করতে হবে। কারণ নেতৃত্ব যদি পরিবর্তন হয় কিন্তু নীতি, আদর্শ, চিন্তা ও দৃষ্টিভঙ্গি যদি আগের মতোই থাকে, তবে দেশের মানুষের ভাগ্য কখনোই পরিবর্তন হবে না। পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নে চালিতাখালীতে গণসংযোগ শেষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাসুদ সাইদি বলেন, আমাদের প্রয়োজন এমন একটি নীতি যা জনগণের স্বার্থে নিবেদিত, দুর্নীতি ও বৈষম্য মুক্ত এবং ন্যায় বিচার ও মানবিক মূল্যবোধে প্রতিষ্ঠিত। তিনি বলেন, গত ১৫ বছর ছাত্রলীগ, আওয়ামী লীগ আমাদের সব কর্মকাণ্ড বন্ধ করে দিয়েছিল। কোরআনের প্রোগ্রাম করতে দেয়নি, এমনকি রমজানে ইফতারের প্রোগ্রাম করতে দেয়নি। সাধারণ ছাত্রছাত্রীদের বিভিন্ন সময় তারা হামলা করে রক্তাক্ত করেছিল। মাসুদ সাইদি বলেন, বর্তমানে দেখা যাচ্ছে আওয়ামী লীগের কর্মকাণ্ডের সঙ্গে কোনো দলের কর্মকাণ্ড মিলে যাচ্ছে। ফলে জনগণ থেকে তারা ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। মনে রাখতে হবে, ফ্যাসিবাদী কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগ এ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সাধারণ মানুষ ফ্যাসিবাদ পছন্দ করে না। তিনি বলেন, একজন ভালো নেতা তখনই সফল হন যখন তিনি ভালো নীতির ভিত্তিতে সিদ্ধান্ত নেন এবং রাষ্ট্র পরিচালনার জন্য ইতিহাস সাক্ষ্য দেয়, যেখানে নীতি সঠিক, যেখানে নেতৃত্ব স্বচ্ছ ও জবাবদিহিমূলক হয়, আর যেখানে নীতি বিকৃত সেখানে নেতৃত্ব দুর্নীতিগ্রস্ত ও স্বৈরাচারী হয়ে ওঠে। শুধু ৭১ নয়, ১৯৪৭ থেকে সব ভুলের ক্ষমা চাই বলছেন জামায়াতের আমির। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, শুধু ৭১ নয়, ১৯৪৭ সাল থেকে এ পর্যন্ত জামায়াতে ইসলামীর কাজকর্মে কেউ যদি কষ্ট পান,
কারো যদি কোনো ক্ষতি হয়ে থাকে আমি সব ব্যক্তি ও সংগঠনের পক্ষে নিঃশর্ত ক্ষমা চাই। আপনারা আমাদের ক্ষমা করে দেবেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্থানীয় সময় বুধবার এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। দেশের চলমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়। শফিকুর রহমান বলেন, এই ক্ষমা আমরা কমপক্ষে ৩ বার চেয়েছি। গোলাম আজম চেয়েছেন, মতিউর রহমান নিজামী চেয়েছেন, আমিও চেয়েছি। কিছুদিন আগে এটিএম আজহারুল ইসলাম যখন কারামুক্ত হলেন তখন আমি বলেছি শুধু ৭১ নয়, ১৯৪৭ সাল থেকে শুরু করে জামায়াত কারো যদি কোনো ক্ষতি করে থাকলে নিঃশর্ত ক্ষমা চাই। জামায়াতের আমির বলেন, আজকের দিন পর্যন্ত আমরা ভুল করিনি। এসব কথা বলব কিভাবে? আমরা মানুষ, আমাদের ১০০টির মধ্যে ৯৯টি সিদ্ধান্ত সঠিক হলে একটি তো বেঠিক হতে পারে। সেই বেঠিক সিদ্ধান্তের কারণে আমার জাতির তো কোনো ক্ষতি হতে পারে। সেই ক্ষেত্রে আমরা মাপ চাইতে অসুবিধা কোথায়? এখন মাপ চাওয়ার পরে বলে এই ভাষায় চাইলে হবে না, ওই ভাষায় চাইতে হবে। বিনা শর্তে মাপ চাইলাম, কোনো শর্ত দিলাম না। তারপর আর বাকি থাকে কোথায়? ভারতকে সম্মান দিতে চাই, পেতেও চাই। ভারত প্রসঙ্গে জামায়াতের অবস্থান নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, মানুষ তার অবস্থান থেকে স্থানান্তর হতে পারে কিন্তু প্রতিবেশী বদলাতে পারে না। আমরা আমাদের প্রতিবেশীকে সম্মান করতে চাই, একইভাবে প্রতিবেশীর কাছে থেকেও যথাযথ সম্মান পেতে চাই। জামায়াতের আমির বলেন, ভারত বাংলাদেশের চেয়ে ২৬ গুণ বড় একটি দেশ। তাদের সম্পদ, জনশক্তি আমাদের চেয়ে অনেক বেশি। আমরা তাদেরকে তাদের অবস্থান বিবেচনায় সম্মান করতে চাই, কিন্তু আমাদের এই ছোট্ট ভূখণ্ডে ১৮০ মিলিয়ন, প্রায় ১৮ কোটি জনগোষ্ঠী আছে। তাদেরও তাদের সম্মান করতে হবে। এটাই আমাদের দাবি। যদি এটা হয় তাহলে দুই প্রতিবেশী বিশ্ব দরবারে সম্মানিত হব। ভিন্ন ধর্মের মানুষের অধিকার কিভাবে নিশ্চিত করবেন এমন প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, আমরা জোর করে কাউকে দেশ থেকে বিদায় করে দেওয়ারও পক্ষে নয়। আমরা এটাও অনুভব করি কারো কাছ থেকে কেউ যদি ৫৪ বছরে অবৈধভাবে সম্পত্তি গ্রাস করে থাকে এবং এটার যদি প্রমাণ থাকে তাহলে আমরা ওই সম্পত্তি ফিরিয়ে দেওয়ার পক্ষে। এটা আমাদের অবস্থান। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।